আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে কাঁচা আমের শরবত তৈরি করব আর আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাঁচা আম দিয়ে শরবত তৈরি করলাম। তো এটা কিন্তু গরমের দিনে খেতে বেশ ভালো লাগে, অতটা খারাপ লাগে না। তো আমের সিজনে অবশ্যই এই শরবতটা খেলে দেখবেন ভালো লাগে। আর সব সময় কিন্তু শরবতটা করে খাওয়ার মতো থাকে না, যার কারণে এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে, কিংবা যাদের গাছ আছে তারা গাছে পাবে। আবার যারা গ্রাম দেশে থাকে তাদের জন্য কিন্তু আজকে আমার রেসিপিটা। আসলে সবার ঘরে কিন্তু ব্লেন্ডার থাকে না, যার কারণে ব্লেন্ডার ছাড়াই আজকে আমি আমের শরবত তৈরি করে দেখাবো কাঁচা আমের। তো এই তো সেই উপকরণগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। শুকনো মরিচ আমি একদম একটু পুড়ে কিংবা ভেজে দিলেও হবে। ধনেপাতা, পুদিনা পাতা, 2 রকমের ধনেপাতা দিয়েছি আর 2 রকমের মরিচ দিয়েছি। তো এখন আমি একসঙ্গে সবগুলো পেস্ট করে নেব শিলপাটায়। তো শিলপাটাটা আশা করি সবার বাসায় আছে, গ্রাম শহর সব জায়গায় থাকে জিনিসটা, যার কারণে আমরা কিন্তু সব জায়গায় এটা ব্যবহার করতে পারি। তাই তো আমি আজকে শিলপাটায় করে দেখাচ্ছি। তো এটা কিন্তু এমন কষ্টের কোনো কাজ না যে পারবে না। যে কখনো যদি নাও খায় তো আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই দেখতে পারবে কিংবা বুঝতে পারবে। আর মনে করেন শহরের বাড়িতে সবাইরই কিন্তু ব্লেন্ডার কম বেশি থাকে, আর গ্রামে যারা বসবাস করে অনেকের ঘরে কিন্তু ব্লেন্ডার থাকে না, যার কারণে তাদের জন্য আজকে আমি এটা তৈরি করে দেখাবো। এই তো আমি সবগুলো এখানে দেখতেন সুন্দর করে একদম পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পরেই কিন্তু এটা আমি দিয়ে দেব সেই আম যে আমি সিদ্ধ করে যে নিয়েছিলাম, পুরাটা চিপে চিপে সুন্দর করে ছেলে ওইটাতে সবটুকু আমি এখন দিয়ে দেব। তাই তো দিয়ে দেওয়ার পর এখানে আমি চিনি দিচ্ছি। তো চিনির পরিমাণটা যে যতটুকু মিষ্টি খাবে সে ততটুকু দিতে পারবে। তো আমি যেমন খাবো, আর আমার এখানে 2 গ্লাস শরবতই হবে, কারণ আমি 2টা আম যে সিদ্ধ করেছিলাম, একটা আম পচা ছিল আর একটা ভালো ছিল। তো একটা আমেরই সুন্দর করে আমি এতটুকু পেয়েছি। তো তার উপরে এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা লেবু আমি পুরাটাই দিয়ে দেবো, আর লেবুটা ছোট ছিল, কিন্তু আপনারা 2 চামচ রস দিলে হয়ে যাবে। তো আমার কাছে ছোট, তো এটা 2 চামচই হতে পারতো মেপে দিলে। তো আমি মাপিনি, সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। তো সবটুকু রসই আমি সুন্দর করে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা তৈরি করে ফেললাম। তো দেখুন আমি মিক্স করে নিচ্ছি সুন্দর করে। তো এখন আমি এটা মিক্স করতে করতে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো। আসলে ওই জিনিসটা আমি দেখেছি অনেকজনের ভিডিওতে এটা হয়, কিন্তু আমি আজকে প্রথম করতেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এখানে তো শুকনো মরিচ গুঁড়ি নিয়ে নিয়েছি আমি, আর এখানে কিছু লবণ দেব, দিয়ে এখন সুন্দর করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে যেই গ্লাসে আমি শরবতটা তৈরি করব ওই গ্লাসের মাথায় এটা দিয়ে দেব। এটা আসলে একটা সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তো এভাবে দিলে দেখা যায় একটু সুন্দর লাগে, তাই আমি দিয়েছি। এই তো আমি এখন মিক্স করে নিচ্ছি, পুরোটা মিক্স করা আমার হয়ে গেছে। তো দেখুন গ্লাসটা আমি এভাবে ধরেছি। আসলে এটা কাচের গ্লাসেও হবে, আর স্টিলের যদি এরকম গ্লাস থাকে তাতেও কিন্তু সুন্দর হবে। তো এই তো এখন আমি সুন্দর করে 2টা গ্লাসে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখানে সেই আমের পেস্টটা 2টা গ্লাসের ভিতরে আমি সমান সমান করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করে ফেলবো। আর যদি কারো ঠান্ডার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল পানি দিয়ে ওটা রেডি করে নিতে পারেন। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে শরবতটা বানানো। তো এখন আমরা এটা সুন্দর করে খেয়ে জানাবো কেমন হলো। তো আমরা তো অবশ্যই খাবো, আপনারা একদিন তৈরি করে খাবেন, খেলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই তো রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের সিদ্ধ শরবত। আল্লাহ হাফেজ সবাইকে।